রাজপথে বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি করার কোন চক্রান্ত সফল হতে দেব না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে হাসিনাকে ফিরে আসতে হবে এবং এই হাসিনাকে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করতে হবে। তার অপরাধের ভিত্তির কোন শেষ নেই। এদেশে এত জঘন্য অপরাধ করেছে, আজকে সে বিশ্বের কোথাও জায়গা পাচ্ছে না। আজকে দেখছি আমরা আওয়ামী হায়নারা যখন এবং দ্বিতীয়বার স্বাধীন হলো তখন তারা দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অফিস আদালতে হামলা চালিয়ে লুট করে ধরা বসিয়ে দিয়েছিল। বন্ধুগণ, এই আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত এদেশ থেকে নিঃশ্বাস না করবো এতক্ষণ পর্যন্ত এদের ষড়যন্ত্র বন্ধ হবে না। আমরা সেই বিডিআর বিদ্রোহে পরিপূর্ণ নতুন করে তদন্ত এবং এর বিচার চাই। আমরা আরো বিচার চাই। মাটিতে যত খুন খুন হয়েছে, এদেশের কত আলোককে হত্যা করেছে, কত ওলামায়ে-কেরামকে হত্যা করেছে বিচারের নামে, কত নেতাদেরকে এদেশে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়েছে হাসিনা। আমরা এদেশে হাসিনার যতক্ষণ আমাদের আন্দোলন আছে এখন চলবে, ততক্ষণ পর্যন্ত হাসিনার ফাঁসি কার্যকর না হবে। আমরা যখনই তাকাই এদেশের প্রতি, এদেশের প্রত্যেকটা জায়গা আমাদেরকে চিৎকার করে আত্মনাদ করে, ও ভাই আমার কাছে আমার উপরে হাসিনা এই অত্যাচার করেছে। চতুর্দিক থেকে কান্নার আওয়াজ আছে, কত লাখ মানুষ স্বামী হারা হয়েছে, কত হাজার হাজার মানুষ হয়েছে, কত হাজার হাজার মানুষ তার ঘুম হারা হয়েছে, কত হাজার হাজার মানুষ তার আত্মীয় স্বজনকে হারিয়েছে। আজকে মানুষের এই সেই আত্মনাদে বাড়ি হয়ে গেছে। মানুষের আত্মনাদ এভাবে কঠিন করুণ ভাবে বাড়ছে। হাসিনা পতনের পরে আর সহ্য হচ্ছে না। এই হাসিনাকে যতক্ষণ ফাঁসি দেওয়া না হবে এতক্ষণ আমাদের এই অন্তর শান্তি হবে না, এদেশের মানুষের শান্তি হবে না, দিলে শান্তি পাবে না। অতএব আমরা এই দ্বিতীয় স্বাধীনতার পরে আমাদের দাবি হচ্ছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা নষ্ট করতে দেব না এবং যারা নষ্ট করেছে তাদেরকে বিচারের আওতায় আনুন এবং সমস্ত খুনিদেরকে প্রশাসনের ভিতরে যারা আছে খুনি তারা সহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এখনো দেখছি আমি এই হাসিনার যারা কুশলী ছিল, এই হাসিনার যারা সহযোগী ছিল, অনেক পর্যায়ে এখনো তারা আসনে বসে আছে। তাদেরকে অবশ্যই খুব দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অতএব বন্ধুগণ, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ লেবার পার্টি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে আছে, থাকবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র মিশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল সাকিব। আসসালামু আলাইকুম। বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে চক্রান্ত ও গণহত্যা অপরাধে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। আরো উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব মিরাজুল ইসলাম মিরাজ ভাই, মহানগর লেবার পার্টি সভাপতি ইউসুফ আলী, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাই ও বন্ধুরা। আপনারা জানেন যে এই স্বৈরশাসক পতন হয়েছে, কিন্তু তার দোষেরও এখনো বাংলাদেশে রয়েছে এবং তারা সহিংসতা পথ অবলম্বন করেছে। আমরা চাই এই সংখ্যালঘুদের এই যে স্বৈরাচারের দোষরে রয়েছে, তারা যে এই সংখ্যালঘুদের হামলা অত্যাচার খুনিতে রক্তের হিসেবে মৃত্যু করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক এবং সুস্থ তদন্ত করে তাদের বিচার করা হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র মিশন জিন্দাবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের সংগ্রামী ছাত্র নেতা, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মিলন হোসেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ লেবার পার্টি মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, পিরোজপুর মাটি ও মানুষের নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, এই আওয়ামী হায়নাদের শিকার, জুলুমের শিকার ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান উপস্থিত আছেন। বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দেউরা খাতুন জুই, হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, এস এম ইসুফ আলী এবং লেবার পার্টি ছাত্র মিশনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসে এই দেশের মানুষের উপরে কিভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে হাজার হাজার ছাত্রদেরকে আজকে আমাদের ছাত্র ভাইরা আজকে বিভিন্ন হসপিটালে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে। এই সন্ত্রাসী বাহিনী, এই আওয়ামী সন্ত্রাসীদের আমরা অবিলম্বে তাদেরকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। আপনারা জানেন এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার একটি দেশে অরাজ্যকর পরিস্থিতির চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় আজকে হিন্দু ভাইদের উপাসনালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা আজকে অগ্নিসংযোগ সহ বিভিন্ন সরকারি স্থাপনা সহ এই সব জায়গায় তারা আজকে অগ্নিসংযোগ করে এই দেশের ছাত্র জনতার উপরে গায়ে চাপানোর চেষ্টা চালাচ্ছে। প্রিয় বন্ধুগণ, এই আওয়ামী সন্ত্রাসীদের যেখানে আপনারা দেখবেন, এদেরকে আপনারা প্রতিহত করবেন। এই সন্ত্রাসীরা আজকে দেশের এমন কোন সেক্টর নেই যেখানে দুর্নীতি এবং অনিয়মের সাথে যুক্ত না রয়েছে। আপনারা জানেন আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই আওয়ামী সন্ত্রাসীরা যেই অপকর্ম করেছে, আজকে ছাত্ররা সেই অপকর্মকে রুখে দিয়েছে। আজকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাই যে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে ধারাবাহিকতা রাখতে হলে আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আবারও আপনাদের সহযোগিতা চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র মিশন জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ লেবার পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুর রহমান খোকন। তাকে বিনতিভাবে অনুরোধ করছি বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের সম্মানীয় সভাপতি এবং সাংবাদিক ভাইরা, প্রশাসনিক ভাইরা এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতে পেরেছি এবং জানতে পেরেছি কিছু সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হয়েছে। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে সংবাদটি প্রচার করবেন সেটা সঠিক এবং স্বচ্ছ হতে হবে।
কেননা এখন প্রচার করতে আপনাদের কোনো বাধ্যবাধকতা নেই, আপনারা সঠিক এবং সত্যটা প্রচার করতে পারতেছেন। তাই আমি বলবো আপনার সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে শতে শতে মুসলমান ভাইদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে, আমরা সবসময় বলে থাকি আমাদের বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই, আমরা সবাই এক, আমরা একসাথে রাজনীতি করি, একসাথে খাই, একসাথে উঠি, একসাথে বসি। এখন কিছু কিছু হিন্দুদের বাড়িতে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আপনারা সঠিকভাবে তথ্য নিয়ে দেখবেন তারা আসলে কি করতেন। আওয়ামী লীগ করতেন, জামাতি ইসলাম করতেন, নাকি বিএনপি করতেন? কেন তাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো? অনেক মুসলমানদের ভাইদেরকে বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শুধু শুধু আপনারা আপনাদের প্রচারের মাধ্যমে এমন একটা রাস্তা সৃষ্টি করবেন না যে তারা সাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িকের উপরে আমরা মুসলমানরা হামলা করতেছি, অত্যাচার করতেছি। আপনারা এখানে দেখতে পারবেন এই যে রামকৃষ্ণ সাহা, এ আমাদের দাদা হিন্দু, আজকে নয় বিগত দিনেও শেখ হাসিনার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, কথা বলেছেন, আমরা একসাথে চলি, একসাথে খাই, একসাথে উঠি, একসাথে বসি। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলেছেন, অনেক লড়াই করেছেন। তাই আমি বলবো সাংবাদিক ভাইদের মাধ্যমে শুধু শুধু বিভ্রান্ত সৃষ্টি না করে যেটা সত্য, যেটা সঠিক, সেটাকে আপনারা তুলে ধরুন। তাই বাংলাদেশে আওয়ামী লীগ যারা করেছেন, অনেক লোক আওয়ামী লীগ করেছেন, সেখানে হিন্দু আছেন, মুসলিম আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন। কিছু লোকের বাড়িতে হামলা হতেই পারে, কারণ আপনারা দেখেছেন আমাদের মুখ চেপে ধরা হয়েছিল, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, স্বাধীনভাবে বলতে পারি নাই, স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারি নাই। সেখানে কিছু না কিছু ছোটখাটো ঘটনা ঘটতেই পারে, সেটাকে আপনারা অন্যদিকে প্রবাহিত না করে সাংবাদিক ভাইদেরকে বলবো সঠিকভাবে প্রচার করুন, দেশের মানুষ এবং দেশ বিদেশের মানুষ যেন আমাদের দেশ সম্পর্কে সঠিক জিনিসটা দেখতে পায়। এখন আমি একটা কথা বলতে চাই, আমাদের অনেক ছাত্রদের হত্যা করা হয়েছে, অনেক ছাত্রদেরকে মারা হয়েছে। আমি চাই বাংলাদেশে বর্তমানে যে যারা দেশ পরিচালনা করছেন তাদের মাধ্যমে বাংলাদেশে যেন এদের বিচার করা হয়, সঠিকভাবে যেন বিচার করা হয়, এটা আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। ধন্যবাদ সবাইকে। আমাদের কর্মসূচি চলবে, আমাদের আর 2-3 জন বক্তা দেবেন। আমাদের এই সাংবাদিক বন্ধুদের জন্য আমি মাইকটা হাতে নিয়েছি। আমাদের 2 জন ফটো সাংবাদিক আছে সিনিয়র, যারা বললে না করার কিছু নাই, এবং ওনাদের আমরা যখন রাজনীতিতে 89 সালে এখানে আগমন ঘটছে তখন ওনাদের এভাবেই দেখছি। এই যে 2টা মানুষ দেখতেছেন, এরা হচ্ছে বাংলাদেশের ইতিহাস। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জোহরা খাতুন জুই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এইখানে উপস্থিত হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে ধূলিসাৎ করার জন্য, সেই স্বাধীনতাকে বিতর্কিত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আবার মেতে উঠেছে। আমাদের দেশের সাম্প্রদায়িক বিরোধ সৃষ্টি করার জন্য তারা আবার গোপনে গোপনে ষড়যন্ত্র করছে। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা অনেক রক্তের বিনিময়ে প্রথম যুদ্ধ যেমন জয় করেছিলাম, দেশকে স্বাধীন করেছিলাম, তেমনি অনেক রক্তের বিনিময়ে আমার ভাইদের, আমার আমজনতার মাধ্যমে রক্তের বিনিময়ে আমরা আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তারা এখন বিভিন্ন মাধ্যমে সেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট ব্যক্তিরা হিন্দু সংখ্যালঘু ব্যক্তিদের সাথে মিশে গিয়ে তাদেরকে উস্কানি দিয়ে আবার তারা এইখানে বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করছে। আমজনতা, আপনারা যেভাবে ছাত্র সংগ্রামের মাধ্যমে, জনতা সংগ্রামের মাধ্যমে
গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সচেতন থাকার জন্য অনুরোধ করছি। এই ফ্যাসিস্ট সরকারের যারা এখনো ষড়যন্ত্র করে দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, তাদেরকে রুখে দেওয়ার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য আপনারা সর্বদাই সচেষ্ট থাকবেন। আমি আজকে আমার সেই ভাইদের অর্থাৎ ছাত্র এবং আমজনতা ভাই যারা রক্তের বিনিময়ে আমাদেরকে এই দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শান্তি কামনা করছি। একটা কথা বলতে চাই, এই ছাত্র জনতাকে যারা হত্যা করেছে, এই ছাত্র জনতাকে যারা হত্যার হুকুম দিয়েছে, এই ছাত্র জনতার উপরে যারা নির্মমভাবে গুলি চালিয়েছে, তাদের বিচার কি আমরা চাই? অবশ্যই চাই। এই বাংলার মাটিতে কখনোই অত্যাচারীদের বিচার না হয়ে যায়নি। আমি আমার বাম পাশে একটি ফাঁসির মঞ্চ দেখছি, আপনারাও একটু ভালো করে দেখে রাখুন। এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের আম জনতার উপরে, ছাত্র জনতার উপরে যারা গুলিবর্ষণ করেছেন, যারা অত্যাচার করেছেন, যারা নির্মম অত্যাচারের মাধ্যমে আমার ভাইদের হত্যা করেছেন, তাদের বিচারের আওতায় এনে তাদের বিচার করে তাদের ফাঁসি একদিন এই জনতার মঞ্চে কার্যকর করা হবে, এই প্রত্যাশা আমরা রাখি। সংগ্রামী ভাই ও বোনেরা, অনেক আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা অর্জন করা হয়েছে। আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সবার কাছে অনুরোধ করব, এই স্বাধীনতা যাতে আর কখনো ধূলিসাৎ হতে না পারে। আপনারা সবাই যেমন এই আন্দোলনের মাধ্যমে সম্পৃক্ততা, জনসম্পৃক্ততার মাধ্যমে এই আন্দোলনকে সফল করেছেন, সেই স্বাধীনতাকেও আপনারা ধরে রাখবেন, এই স্বাধীনতাকে আপনারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবেন। আরেকটা বিষয় বলতে চাচ্ছি, এই যে সাম্প্রদায়িক সংঘাতের মাধ্যমে আবার দেশকে যারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, আমি আমার হিন্দু ভাইদের, বৌদ্ধ ভাইদের, খ্রিস্টান ভাইদের কাছে অনুরোধ করব, আপনাদের মাঝে লুকিয়ে থাকা আওয়ামী লীগদের আপনারা ধরিয়ে দিন। এদেশের ছাত্র জনতা যেভাবে অত্যাচারীদের নির্মূল করেছে, আপনারাও আপনাদের উপরে যে অত্যাচার জুলুম করার জন্য যে উস্কানি দিচ্ছে, আপনারাও গোপনে গোপনে ছাত্র জনতার কাছে, এদেশের পুলিশ বাহিনীর কাছে, এদেশের আম জনতার কাছে ধরিয়ে দিন। গণধোলাইয়ে আওয়ামী লীগ আবার এই দেশ ছাড়বে। শেখ হাসিনা যেমন করে পালিয়ে গেছে, এদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারাও পালিয়ে যেতে বাধ্য হবে। সংগ্রামী ভাই ও বোনেরা, আমি আবার আপনাদের কাছে অনুরোধ করব, অনেক কষ্টের বিনিময়ে আমরা আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমাদেরকে যেন আর কখনো তৃতীয় স্বাধীনতার জন্য যুদ্ধ করতে না হয়, সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি এস.এম. ইউসুফ আলী। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন এস.এম. ইউসুফ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী সভাপতি জাতীয় নেতা ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, উপস্থিত বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সমবেত সাংবাদিক বন্ধুগণ এবং লেবার পার্টির ছাত্র মিশনের কর্মী ভাইয়েরা, বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, সমবেত সাংবাদিক বন্ধুগণ, স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতা আসার পর থেকে অদ্যাবধি বাংলাদেশ লেবার পার্টি শত প্রতিনিয়ত সংগ্রাম করে পার্টির সংগ্রামী চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে রাজপথে ছিল, আছে, থাকবে। আপনারা জানেন বিভিন্ন সময়ে ঢাকার রাজপথ নয়, সারা বাংলাদেশেই আমাদের পার্টির সংগ্রামী চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরানকে পুলিশ বাধা দিয়েছিল, বিভিন্ন জায়গায় আটক করেছে, বিভিন্ন সময় উনি জেলখানায় ছিলেন। তবু আমরা হতোদ্যম হইনি, আমরা আমাদের
গতি আরো বাড়িয়ে দিয়েছিলাম। আমরা এখনো আছি, থাকবো। সম্মানিত উপস্থিতি, এই স্বৈরাচারী সরকার পতনের পর সারা বাংলাদেশে কি উৎসব হয়েছে এটা অস্বীকার করার উপায় নাই। আমি এই স্বৈরাচারী সরকার ক্ষমতার 24 ঘন্টার ভিতরে নিজের পৈতৃক বাসভবন ছেড়ে দিয়েছিলাম, এটা রেকর্ড। আমি 4 বার বাড়ি বসিয়েছি, তারপর ওই সরকারের পতনের পর আমার বাড়িতে হামলা হয়েছে। আমার কাছে ভিডিও তুলে যাচ্ছে, সিসি ক্যামেরায় ধারণ করা। আমার বাড়ির বাসভবনে হামলা হয়েছে, এমনকি আমার পরিবার একমাত্র বাড়ির বাইরে ছিল। এটা আমি লেবার পার্টি পরিকল্পনা নয়, কোন ক্রমে আমি যখন পরদিন এলাকায় গিয়েছি, এলাকার জনগণের সে সুযোগ করেছিল। আমরা লজ্জিত, কারণ আপনার বাড়ির আশেপাশে আওয়ামী লীগের পান্ডারা এই দল 15 বছর রাজত্ব করেছে, তাই কোন ক্রমে আপনার বাড়িতে হামলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই সারা বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, যেটা মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি, এটা সঠিক তদন্ত হোক। লালমনিরহাট সীমান্তে যারা ভারত সীমান্তে গিয়েছিল, এই ঘটনা কতটুকু সত্যি এটা আমাদের জানা দরকার। ভারতীয় মিডিয়া যা করছে এটা যদি বন্ধ করা না হয়, বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা অবশ্যই আবার রাজপথে আসবো। এই মিডিয়া বন্ধ করার জন্য প্রয়োজন হলে আমরা ভারতীয় পার্টিকে যাব। সম্মানিত উপস্থিতি, এই স্বৈরাচারী সরকারের আমলে পঞ্চ পাণ্ডবের জন্ম হয়েছিল। এই পঞ্চ পাণ্ডবের প্রথম পাণ্ডব ছিল এসআরম্বর, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর থেকে যুক্ত হয়ে। তারপরে ছিল বসুন্ধরা গ্রুপ, ঢাকার আশেপাশে সাধারণ জনগণের জমি যারা দখল করে নিয়েছে বিনা পয়সায়, কাউকে কোনো টাকা দেয়। এমনকি আমি আমার পরিবারও এ থেকে বঞ্চিত হইনি। প্রায় 150% জমি বিনা টাকা বাউন্ডারি দিয়ে নিয়ে গেছে, যা এখনো বসুন্ধরা দখলে আছে। এরকম হাজার হাজার বিঘা সম্পত্তি বসুন্ধরা বিনা টাকা দখল করে নিয়েছে, যা এখনো তাদের দখলে আছে। তাই এই পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব বেসকিন পুত্র, যা আজকে আদালতে হাজির হয়েছেন এই কোর্টে, তারও বিচার করে দ্বিতীয় পাণ্ডব স্বামী গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, এই সকল এই পাণ্ডবকেই বিচারের আওতায় আনতে হবে। 15 বছরের যত স্বৈরাচার যত লোককে হত্যা করেছে বিনা বিচারে, যে সমস্ত লোককে আয়না করে রেখেছে এবং জেলখানা রেখেছে, সকল হত্যার তদন্ত এবং সকল কর্মকাণ্ডের তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ লেবার পার্টি সে সমস্ত কর্মকাণ্ডের বিচার যতদিন না হবে ততদিন রাজপথে আছে, বিরুদ্ধে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে সভাপতির বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, দক্ষিণ বাংলার কৃতি সন্তান, জাতীয় নেতা, বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান, স্বৈরাচারী হাসিনার আতঙ্ক ডাক্তার মুস্তাফিজুর রহমান ইয়ান মূল্যবান বক্তব্য রাখবেন। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। ইরান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ইরান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। ইরান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ইরান ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ইরান ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ইরান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ইরান ভাই রাখেন, ইরান ভাই, আমরা আছি তোমার সাথে। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। ইরান ভাই একটু আগাম চলো দিকে, পশ্চিম দিকে একটু আগাম, পশ্চিম দিকে একটু আগাম। ব্যানার সোজা করো। ইরান ভাই এগিয়ে চলো, শুরু করে। ইরান ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ইরান ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতির নামে সারা বাংলাদেশে আওয়ামী লীগের চক্রান্ত এবং ষড়যন্ত্র বন্ধ, বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে
বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর লেবার পার্টির সভাপতি এস.এম. ইউসুফ আলী, পরিচালনা করছেন সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী মহাসচিব সাবেক ছাত্রনেতা খন্দকার মিরাজুল ইসলাম মিরাজ, লেবার পার্টির অন্যতম ভাইস চেয়ারম্যান হিন্দু রত্ন রামকৃষ্ণ সাহা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুই, যুগ্ম মহাসচিব আব্দুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, মুফতি তরিকুল ইসলাম সাদি সহ লেবার পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্র মিশনের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আমাদের বক্তব্য দিয়েছেন। আমাদের দাবি একটা, আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েও তার রক্ষা হবে না। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, বাংলাদেশে যে আয়নাগর হয়েছে, এই আয়নাগরে যেই সমস্ত মানুষের নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এর সমস্ত দায় হচ্ছে শেখ হাসিনার। এবং শেখ হাসিনাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে ফাঁসি দিতে হবে এবং তার ফাঁসির রায় বাংলাদেশে কার্যকর করতে হবে। আমরা দেখেছি বাংলাদেশে অনেক ফাঁসির রায় কার্যকর করতে। আমরা অপেক্ষায় আছি, শেখ হাসিনার বাংলাদেশে ফাঁসি হবে, বাংলাদেশের জনগণ সেই ফাঁসির রায় দেখবে। আপনাদের মনে আছে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় হচ্ছে শেখ হাসিনার। শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে নানক জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে টাপর জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে মির্জাজন জড়িত। তাদেরকে খুঁজে খুঁজে তুলে এনে তারপরে তাদের বিচার করে তারপর তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। আজকে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে বিস্ফোরা, আজকে ছাত্রলীগ, যুবলীগ, আজকে তাদের কোনো রেহাই নেই। আমরা দেখেছি বাংলাদেশের জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে তারা, আমরা দেখেছি শিবিরকে তারা নিষিদ্ধ করেছে, আবার দেখলাম নিষিদ্ধ করার 4 দিনের ভিতরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা এখন দেখতে চাই বাংলাদেশের শেখ হাসিনাকে গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করবে এবং তাকে গণ আদালত করে প্রয়োজনে আমরা ফাঁসির রায় কার্যকর করব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আওয়ামী লীগ বাংলাদেশের জন্মলগ্ন থেকে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল, কিন্তু পরবর্তীকালে বাংলাদেশকে ভারতের একটা দাসত্ব বরণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের হাতে তুলে দিয়েছে। আমরা দেখেছি বিগত 17টি বছর বাংলাদেশকে ভারত তারা স্বামী স্ত্রীর মতো ব্যবহার করেছে। এখন তো স্বামী এবং স্ত্রী এক জায়গাতে আছেন। আমি দেখলাম ছাত্ররা স্লোগান দিয়েছে, শেখ হাসিনার ঠিকানা মোদির বিছানা। আমরা এই সমস্ত কথা বলতে চাই না, কারণ আজকে আমি একটা জিনিস দেখে খুবই খারাপ লেগেছে। এটা হচ্ছে আমাদের বাবাজি দরবেশ। এই দরবেশ বাবাজির করুণ অবস্থা দেখে আমার এখন আর এমপি মন্ত্রী হওয়ার স্বাদ নাই, আমার এখন ব্যাংকের মালিক হওয়ার স্বাদ নাই, আমার শিল্পমন্ত্রী হওয়ার, শিল্পপতি হওয়ার স্বাদ নাই। কারণ যা হওয়ার পরে নিজের ইজ্জত থাকে না, সম্মান থাকে না, দাড়ি কামিয়ে পাকা দাড়িতে কলপ লাগিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সেই নৌকায় চড়ে পালানোর দিকে যেতে হয়। এমন শিল্পপতি, এমন এমপি মন্ত্রী, উপদেষ্টা আমরা হতে চাই না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা জিনিস চাই। একটা হচ্ছে বেঁচে থাকার সময় আমরা মানুষের সম্মান চাই, আল্লাহ যেন আমাদেরকে সম্মানের সাথে রাখে। আমরা পরকালীন জীবনে আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। আমরা এই 2টার বেশি আমাদের চাওয়া নাই। আর কপালে যদি মন্ত্রী থাকে, আপনারা দেখছেন না আমাদের ছাত্র আন্দোলনের যেই সমস্ত ভাইয়েরা আছেন তাদেরকে গুম করা হলো 6 জনকে।
যদি এই আন্দোলন ব্যর্থ হতো, এদেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সামাজিক সংগঠন, সমস্ত মানুষ, এদেশের গণমানুষের ঠিকানা হয়ে গিয়েছিল বঙ্গভবন। ওই দিন আমি বঙ্গভবনে গিয়ে একটা বক্তব্য রেখেছিলাম। আমি বলেছিলাম যে আজকে দেখে মনে হচ্ছে যে এটা আসলেই একটা গণভবন, কারণ জনগণের আসার যে একটা সুযোগ হয়েছে এবং তারা এসে এখানে সেলফি তুলতে পারতেছে এবং যেখানে মন চায় সেখানে যেতে পারতেছে। শেখ হাসিনার বেডরুম বলেন আর তার রান্নাঘর বলেন, সব জায়গায় তাদের বিচারণের সুযোগ ওই দিন হয়েছিল। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা 15ই আগস্ট দেখি নাই। 1975 সালের সেই 15ই আগস্ট বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার পরে বাংলাদেশের কোনো মিষ্টির দোকানে মিষ্টি ছিল না। বাংলাদেশের মানুষের হাসি খুশিতে ভরে গিয়েছিল। যেমন মানুষের মুখে হাসি ফুটেছে গেল 5ই অক্টোবর, আমরা 15ই আগস্ট দেখিনি, আমরা 5ই আগস্ট দেখেছি। আমরা 2024 সালের 5ই আগস্ট দেখেছি মানুষের ভিতরে কিভাবে আনন্দ, কিভাবে তাদের সমস্ত কষ্টে বিস্ফোরণের মধ্য দিয়ে তারা গণভবন বলেন, তারা প্রধানমন্ত্রীর কার্যালয় বলেন, সমস্ত জায়গাতে গিয়ে শেখ হাসিনাকে শুধুমাত্র খুঁজেছেন, তাকে শুধুমাত্র কিছুটা উত্তম মাধ্যমের মাধ্যমে এর জবাব দিতেন। আমার বিশ্বাস শেখ হাসিনাকে যদি পাওয়া যেত, আপনারা তার একটা লোম পর্যন্ত আপনারা খুঁজে পেতেন না। আওয়ামী লীগকে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা নেয় নাই, এটাই হচ্ছে ইতিহাসের চরম শিক্ষা। কারণ যেই পরিবারের সমস্ত সদস্যদেরকে বাংলাদেশের দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, অপহরণ থেকে শুরু করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ মুজিব, বাংলাদেশের গুমের প্রবর্তন করেছিল শেখ মুজিব। আপনারা জানেন যে 2রা জানুয়ারি সেই কমরেড সিরাজ শিকদারকে হত্যার পরে এই সংসদে শেখ মুজিবুর রহমান দাম্ভিকতার সাথে বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? আমরা দেখেছি বাংলাদেশের অন্যতম চলচ্চিত্রকার জহির রায়হানকে গুম করার পরে এই একই কথা বলেছিল আওয়ামী লীগ এবং শেখ মুজিব। আমরা দেখেছি বাংলাদেশের গুমের রাজ্য শেখ মুজিবের সময় আমরা দেখেছি জাসদের 40,000 নেতা কর্মীদেরকে তারা তাদের গণবাহিনীর মাধ্যমে, তারা গুপ্ত হত্যার মাধ্যমে তাদেরকে হত্যা করেছে। আমরা অনেকেই, আমরা যারা জাতীয় রাজনীতি করি, আমরা দীর্ঘ 17টি বছর যাবত এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে সাংবাদিক বন্ধুদের সামনে আমরা কথা বলে আসছি। আজকে আমাদের দীর্ঘ 17টি বছরের আন্দোলনের ফসল হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আজকে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান নিয়ে কেউ কোনো অস্থিরতা দেখাবেন না। আমরা চাই বাংলাদেশে খাই রাজনীতি মুক্ত, একটা লুটপাটের গণতন্ত্র মুক্ত, একটা অর্থবহ পরিবর্তন আমরা চাই। যেই বৈষম্যের কথা আমাদের ছাত্র সমাজ বলেছে, আমি ছাত্র সমাজকে অভিনন্দন জানাই। আমাদের এখানে ছাত্র মিশনের নেতৃবৃন্দরাও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে ভূমিকা রেখেছেন, এজন্য আমি ছাত্র মিশনকেও ধন্যবাদ জানাই। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমাদের সময় এসেছে আওয়ামী লীগের হিসাব করায় গন্ডায় বুঝে নেওয়ার। অনেকে এখনো মিটিমিটি করে অনেক ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র শুধুমাত্র আওয়ামী লীগের ভিতরে নয়, এই ষড়যন্ত্র এখনো ক্যান্টনমেন্টের ভিতরে হচ্ছে, এই ষড়যন্ত্র বিজেপির মধ্যে হচ্ছে, এই ষড়যন্ত্র র্যাবের মধ্যে হচ্ছে, এই ষড়যন্ত্র পুলিশের মধ্যে হচ্ছে, এই ষড়যন্ত্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সমস্ত ছিদ্র বাহিনীর ভিতরেও হচ্ছে। যার কারণে বলতে চাই, সজাগ থাকতে হবে। কালকে 15ই আগস্ট, এই 15ই আগস্টে আমাদের যার যেখানে যে শক্তি আছে, আমাদের সবাইকে কালকে রাজপথে চোখ কান খোলা রেখে তার অবস্থান নিতে হবে। কোথাও যেন এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পান্ডারা উকি মারতে না পারে, আমরা তা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, এই 5ই আগস্টের মহান বিপ্লব এবং 15ই আগস্টের সেই বিপ্লব একই সূত্রে গাঁথা। কারণ দুইটি বিপ্লবই হয়েছিল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এই দুইটি বিপ্লব হয়েছিল বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আপনারা জানেন যে 1975 সালের 15ই আগস্টের আগে বাংলাদেশের 17টি রাজনৈতিক দল
ছিল বাংলাদেশ লেবার পার্টি সহ সেই 17টি রাজনৈতিক দল। শেখ মুজিবুর রহমান 1975 সালের 25শে জানুয়ারি মাত্র 13 মিনিটের সংসদে তার সমস্ত দলকে নিষিদ্ধ করে বাকশাল ঘোষণা করেছিল। বাংলাদেশের সমস্ত সংবাদপত্রকে বন্ধ করেছিল, মাত্র 4টি পত্রিকা রেখে বাকি সব সংবাদপত্র তারা হত্যা করেছিল, বন্ধ করেছিল। বন্ধুরা, আমরা দেখেছি যে আমরা 1975 সালের 15ই আগস্টের আগে শেখ মুজিবুর রহমানের এক ছেলে হবে বিমান বাহিনীর প্রধান, এক ছেলে হবে নৌবাহিনীর প্রধান। সেদিন তারা বাংলাদেশকে তারা ভাগযোগ করে নিয়েছিল, যা শেখ হাসিনা করেছে আমরা দেখেছি। বন্ধুরা, আজকের আমাদের এই জাতির দুঃসময়ে আমাদের দাবি পরিষ্কার, সংখ্যালঘুদেরকে নিয়ে যে রাজনীতি শুরু করেছে অপরাজনীতি, তারা আজকে দেশের আলেম ওলামাদেরকে মন্দির পাহারায় রেখে আওয়ামী লীগের ডাকে তারা আজকে রাস্তায় এসে সেই মন্দির ভাঙার কথা বলছে, আজকে তারা সেই হামলার কথা বলছে। আমরা বলতে চাই, সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন, আপনারা খবর নেন বাংলাদেশের কোন জায়গায় মন্দিরে হামলা হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের 17 বছরে শত শত জায়গাতে মন্দিরে হামলা হয়েছিল, রামুতে বৌদ্ধ মন্দির জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি যে বাংলাদেশের সেই দুরবস্থার সেই ছবিগুলোকে আজকে সামনে এনে তারপরে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই। আমরা বাংলাদেশ লেবার পার্টি সহ সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল, সমস্ত ছাত্র সমাজ, সমস্ত শক্তিকে বলবো, আপনাদের চোখ কান খোলা রাখেন এবং আমাদের আজকে যে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশে আবারও তাকে বিচারের মুখোমুখি করতে হবে। আপনারা দেখেছেন সরকারের কয়েকজন মানুষ হয়তো পলাতক আছেন, কিছু লোক গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আজকে যে সমস্ত দালাল এবং আওয়ামী লীগের নিয়োগ পাওয়া তাদের সেই লেসপেন্সার রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। তারা কে কত টাকা লুট করেছে আমরা তা জানতে চাই, সেই লুটের হিসাব দিতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভারতীয় যে রাষ্ট্র আছে, ভারতের যে সংস্কৃতি আছে, এই যে 6 জন